মান আমানা বিল্লাহ, আল্লাহর ঘর মসজিদ, এই মসজিদরে আবাদ করিয়া ওগুলো মানুষে রাখবা যেগুলো মানুষে আল্লাহর উপরে ইমান আন, যেগুলো মানুষ পাক্কা সচ্চা মুসলমান মুমিন, ওগুলো মানুষে আল্লাহর ঘর রেখিতা করবা, আবাদ করিয়া রাখবা। মুমিন মানুষ মুমিন বন্দায় আল্লাহর ঘর আইয়া নমাজ পড়ব, মুমিন বন্দা আল্লাহর ঘর আইয়া ইবাদত করব, মুমিন বান্দা আল্লাহর ঘর আইয়া জিকির করব, মুমিন বান্দা আল্লাহর ঘর আইয়া কোরআনের তিলাবত করব। সব সময় আল্লাহর ঘরে আবাদ করিয়া রাখ। আর যে বান্দায় আল্লাহর ঘর আবাদ করতো না, লা ইয়াতি ইলাল মসজিদ ওয়ালা ইয়াজিউ ইলাল মসজিদ ওয়ালা ইউসাল্লি ফি ওয়ালা ইয়াকরাউল কুরআন ফি, যে বান্দা মসজিদ আইতো না, আইয়া নমাজ পড়িত না, জিকির আজকার শরীক হইত না, কোরআনের তিলাবত করতো না, ইবাদত বন্দেগি করতো না, এ বন্দা আল্লাহর কাছে মুমিন না, আল্লাহর কাছে মুসলমান না। মুসলমান আর মুমিন আর গैर মুমিনের দরমিয়ান পার্থক্য হইল, যে মুমিন থাকবো হে আল্লাহর ঘরে আবাদ করব। এখন আমি ওখান কই কোনো ব্যস্ততা থাকার কারণে, কোনো খাস খাম থাকার কারণে আমি মসজিদে আইতে পারছি না, নমাজও শরীক হইতে পারছি না। এই সোচ যেটা বড় গলত আর ভুল সোচ। আল্লাহর রহমতর নজর কোনো বন্দার উপরে 70 বার থেকে বেশি পড়ব, এই বন্দারে আল্লাহ তানগর মসজিদ আবার তৌফিক দিবা। সুবহানাল্লাহ। আমি আর আপনি খেয়ে দেখাম খাজর কারণে মসজিদ আইতে পারছি না, বলকে মাত বল করাই না। দুরূদ শরীফ পড়েন, সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম। তে আমার ভাই হল, দুস্থ বুজুর্গ হল, আমি আর আপনি কোন খেতর গাজর আর মুলি হয়ে গেলাম যে আমি খাম দেখাইয়া খামর কারণে আল্লাহর ঘর মসজিদ হয়েছি না। বলকে থোড়া চিন্তা করার দরকার। আল্লাহ আমারে তৌফিকও দিছেন না তান গরো আইবার, কোথা লাগি নাইছি না। আপনার গাঁও কোনো মানুষে দাওয়াত করছেন, দাওয়াত করার বাদে একজন মানুষের সাইয়া তাইন কইছেন তোমার দাওয়াত নাই আমার বাড়ি। ই বন্দায় দুদিন এখন মসজিদ আইয়া এলান করুন, দুদিন গাবে গড়ে গড়ে দুদিন আটিয়া কইন তাই দাওয়াত দিলেও আমি গেলাম নাও নয়, তাই না আমারে দাওয়াত দিলেও আমি গেলাম নাও নয়, এ কথার কোনো মানে আছে? ভাই তোমারে দাওয়াত দিলে যাওয়া না যাওয়া তো বাদর মা, তোমারে তো দাওয়াতও দিছই না। তুমি বদনসিব মানুষ, তুমি মেহরুম মানুষ। খামর কারণে, খাজর কারণে, সমস্যার কারণে, অসুবিধার কারণে আমি আল্লাহর ঘর মসজিদও আইতে পারছি না। না না না, আল্লাহর নজরে রহমত, নজরে করম আমার উপরে পড়ছেও না। আল্লাহর মায়ার নজর, মায়ার দৃষ্টি আমার উপরে পড়ছেও না, নাইলে আল্লাহ আমার তানগর মসজিদ আনলাম। আল্লাহ কোরআন ফরমাইতরা যেগুলো মসজিদ আবাদ করবা ওগুলো মুমিন। মুনাফিক আর যে আল্লাহরে মানেন আল্লাহর দুশ্মন, তার আদত হইল, তার চরিত্র খাসলত হইল আল্লাহর ঘর মসজিদ থেকে দূরে থাকা। নবী দিয়ে ফরমাইতরা জমিনের উপরে বলকে আসমানের তলে আর জমিনও যত জায়গা আছে সব থেকে বালা জায়গা হইল আল্লাহর ঘর মসজিদ। খায়রু বিকাইল আরদ, আর সবচেয়ে বাদ যে জায়গা, এই জায়গা হইল বাজার। আজ মুসলমানে নবীদের হদিস রে উল্টা বানাইলিস। আমরা আবাদ করি আর বাজার গিয়া আর মসজিদ রে বিরান ছাড়ি দিছি। ফজরের নমাজের অবস্থা আমার তাকিন বেহতর আপনাইতে জানরা, এশার নমাজের অবস্থা
আমার তেকিন বেহতর আপনা এফলাইনতে জানরা আমার ভাই হল দুস্থ বুজুর্গ হল আল্লাহ নবী ফরমাইতরা কিছু মানুষ মসজিদের মেঘ তখন মেঘ মেঘ মানা মসজিদের খুঁটি যেটুকু যাইবা তারারে মসজিদ হইবা জুয়ো রক্ত আস রক্ত ঈশা রক্ত মাগরিব রক্ত ফজর রক্ত जब भी जाओ मस्जिद में या तो बाड़ी या तो मस्जिद এইগুলো মানুষ বেমার পড়ার বাদে যেগুলো মসজিদের খুঁটি বনি দেয় এগুলো মানুষ ও বাবা এটা করিও না এগুলো মানুষ বেমার পড়ার বাদে আল্লাহ নবী ফরমাইদরা ফরিস্তা অকল এই বন্দার বাড়ির ইয়াদত করবার লাগি বিমারির পুরসানির লাগি দেখবার লাগি ফরিস্তা অকল তান বাড়িত গিয়াছেন সুবহানাল্লাহ ফরিস্তা মসজিদে যেগুলো মানুষে ইবাদত করুন মসজিদের খাম খাস করুন এগুলো মানুষরে আল্লাহ রসুলে কতটুক বালা পায় এক বেটিয়ে মসজিদে নববী জাড়ু দিত হুরাহুরির খাম করত একদিন বেটি বেমার হয়ে গেল আর বিমারির কারণে বেটি আর মসজিদও আয় না আল্লাহ নবী জিজ্ঞাসা করলা এই বেটি যে বেটিয়ে মসজিদে নববীর জাড়ু উড়ু দিতা সাফাই করতা বারিন্দা উরিন্দা এই বেটিরে দেখা যায় না খানো আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রে সাহাবা হলে হইলাইন বেমার আল্লাহ নবী কইলা আমারে লইয়া দাও সুবহানাল্লাহ খে কইতরা দু জাহানের কমলিওয়ালা ইমানের অবস্থা যার চেহারা দেখলে জাহান্নামের আগুন হারাম যারা তো জান্নাতের সাবি যারে কিয়ামতের দিন আল্লাহ মাকামে মাহমুদ দিবা যে নবী জান্নাত প্রবেশ না করলে 1,24,000 কম বেশ নবী হল কেউ হামাইতে পারত না ও নবী ফরমাইদরা ও বেটির বাড়িতে আমারে লইয়া দাও বেটির ইয়াদত করতাম বেটির বেমার তাই এই বেটিরে আমি জিগার ফুস করতাম গিয়া আমারে লইয়া দাও লইয়া গেছে আল্লাহ নবী দেখার পরে দেখলা বেশি বেমার সাহাবা গুলোরে কইলা এই বেটি দুদিন দুনিয়াত তাকইন না আল্লাহ দুদিন ডাকাইলাই তে আমারে ইনফরমেশন দিও আমারে কইও খাজে এই আল্লাহর বন্দি মারা গেলা মৌসুম আসলো ঠান্ডা সাহাবা হলে মনে মনে ওখান ভাবলা এক বেটি আল্লাহর গোর মসজিদে জাড়ু উড়ু দেবা আর ও বেটির জনজান নমাজল লাগি আল্লাহর নবীরে রায় ঠান্ডার মাঝে আনতাম আমরা ইমান এখানে গাওয়ারা দেন না কত কষ্ট দেওয়াইতাম নবীরে ও সাহাবা হলে মশওয়ারা করিয়া পরামর্শ করিয়া আল্লাহর নবীরে ইনফরমেশন না দিয়া তারা জনদা ফড়িয়া বেটিরে দফন করে দিস আল্লাহর নবী খবর পাইলা বাদর দিন পাওয়ার বাদে সাহাবা গুলোরে ডাক দিলা কইলা এই বেটি মারা গেছেন আমি শুনছি সাহাবা বলে কইলা জি ইয়া রাসূলুল্লাহ কইলা আমারে কইলাই না কেন সাহাবা বলে কইলা ইয়া রাসূলুল্লাহ এই বেটির জনজাত তো ঠান্ডার মৌসুম আপনি যাইতা আর আপনারে কষ্ট দেওয়া আমরা গাওয়ারা করছি না ওটা লাগিন আমরা জনজা করিয়া দফন করি লিস আল্লাহর নবীর চেহারা লাল হয়ে গেছে এখন করবার তো আর কিছু নাই আল্লাহর নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম সাহাবা হলে কইলা ও যে আল্লাহর বন্দি ও বন্দির কবর আমারে লইয়া দাও এক মসজিদ জাড়ু দেখ বেটি জনদান নমাজ শরিক না হওয়ার কারণে আল্লাহর নবী কবরের ফারো যাইতরা কবরের ফারো গিয়া জনাবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে দোয়া করছো কিছু ইসালে সওয়াব হিসাবে পৌঁছাইছো আর এই বেটির মাগফিরাতের লাগি আল্লাহর নবী দোয়া করছেন সুবহানাল্লাহ এই মসজিদও দে আজান দেনে वालार मकाम मर्तबा अल्लाह बढ़ाइया दिलाइस কিয়ামতের দিন সবচেয়ে উঁচা জিন তাকবা যার মাথা সবচেয়ে উঁচা তাকবো গর্দনা এই নইলাকে আল মুআজ্জিনুন মসজিদ আল্লাহর নাম বুলন্দ করনে वाला মসজিদ আল্লাহর নাম বুলন্দ করনে वाला মুসলমানের পহচান মুমিনের পহচান পরিচয় হইল মসজিদও বুয়ার বাদে মসজিদও আওয়ার পরে
মসজিদ প্রবেশ দাখিল হওয়ার পরে তার দিল ওলা শান্তি লাগে, ওলা আরাম লাগে, জেলা মাছর ফানির ভিতরে আরাম লাগে। মাছরে ফানির ভিতরে রাখেন আপনি, ফানির যদিন থাকে মাছ কোনো টেনশন নাই, বড় আরামের জীবন কাটায়। আর ফানির উপরে মাছরে রাখিলেন পরিশান হয়ে যায় মাছ। সেই মোলা মুমিন যে বন্দা থাকবো মসজিদে হওয়ার বাদে তার ওলা শান্তি লাগবে। মুনাফিকর উদাহরণ দিতরা, মুনাফিকর মসজিদ ওলা অশান্তি লাগে, ওলা বুড়া লাগে, ওলা আইস্তাইস করে, ওলা বাদ লাগে, জেলা এক ফাক্কি ফিঞ্জিরার ভিতরে তার বাদ লাগে। ফাকিরে ফিঞ্জিরার ভিতরে হারানির বাদে ফাকির বাদ লাগে। কতটুক বুড়া লাগে, 100 বছর, 50 বছর, 10 বছর, 20 বছর, 2 দিন তাকে আপনি জিন্দা রাখো খালি ছাড়িয়া দেখুন উড়াল মারিয়া দিব কি। ফিঞ্জিরার ভিতরে তাকে এক জেলখানা, জীবনের আজাদি ছিনি দেয়। তাই সেই মোলা মুনাফিক মসজিদের ভিতরে তার কোনদিন ভাল লাগতো না। মুমিনের পেহচান মসজিদ অব্বালে বক্ত আইতো, আগে আইতো, আর নামাজ পড়িয়া সবর বাদে বার হইয়া দিত। সাহাবাগুলোর দোকান গোর আসলো, এখান গোর যেখানে রাইত গিয়া থোড়া কতবিল আরাম করতাম, আর আরেখান গোর যেখানে আসলো মসজিদে নববী। সকাল বিকাল 24 ঘন্টা আল্লাহ নবী আলাইহিস সালাতু ওয়াস সালামর দেখান মসজিদে নববী সাহাবায়ে বরা থাকতা। মসজিদের বারিন্দার সামনে আল্লাহ নবী ফড়াইতা। তেমার ভাই হল দুস্থ বুজুর্গ হল মসজিদের নিসবতে আমি তোড়া মাতিছি, মা তাইব ইনশাল্লাহ মাতিম। আমি এক হদিস পড়িছি, এক হদিস আল্লাহ নবী ফরমাইতরা সাতগুরো মানুষরে আল্লাহ কিয়ামতের দিন আরশর ছায়া নসিব করবা। আল্লাহ যে তখতা সিয়ার লাগাইবা, আর যে সিয়ারও আল্লাহ কিয়ামতের দিন বুয়াত তাকবা, এই সিয়ার এখান কত বড়। আয়াতুল কুরসির মধ্যে আল্লাহ ফরমাইতরা ওয়াসিআ কুরসিয়ুহুস সামাওয়াত ওয়াল আরদ। আল্লাহর দেখান সিয়ার আরশ স্টেজের উপরে থাকবো। এখানোর লম্বাই চৌড়াইয়ের বিষয়ে আল্লাহ নবী আল্লাহ ফরমাইতরা আসমান আর জমিন তাকিন বেশি সেফটা থাকবো। জিনিসের সেফটা কম থাকে, লম্বা বেশ থাকে। যদিন সেফটা আসমান আর জমিনের বরাবর, তে লম্বাই কতখান হইব? এই সমীক্ষা আল্লাহ আর আল্লাহ নবীও কইছেন না, আল্লাহ বেহতর জানরা। ও সিয়ার আল্লাহ বুয়াত তাকবা, আর ও সিয়ার যে স্টেজও থাকবো ওখান রে আরবিতে আরশ হওয়া হয়। কিয়ামতের দিন ও স্টেজের তলে 7 গুরো মানুষ, 7 জমাত মানুষরে আল্লাহ জায়গা দিবা। যেদিন মাতার উপরে এক নেজা, যেটা বললম লইয়া আমরা গুরি নানি 10-20 হাত, 1.5-2 হাতর থাকে, 2.5-3 হাতর থাকে। এর উপরে মাতার উপরে কিতা থাকবো? সূর্য থাকবো। ই যে জমিন আপনি ফানি ডালো, সেকেন্ডের ভিতরে ফানি খাইলেই। কিয়ামতের দিন জবির রে আল্লাহ কিতা পিতল ইয়া তাম্বার বানাই দিবা। আর তাম্বার খুসুসিয়ত জিনিস রে ক্যাচ করে না, টানে না, খালি ছাড়তে থাকে। এক তিলে গরম হয়ে যায়। ফাউট স্যান্ডেলও থাকতো না। সূর্য মাতার উপরে, আর গুনারে আল্লাহ গামর রূপ দিবা, গামর রূপ। খেউরর ফানিয়াইক পর্যন্ত, খেউরর আটু পর্যন্ত, খেউরর খমর পর্যন্ত, আর খেউ গুনার সাগর হাবুডুবু খাইতে থাকবা। সবে হইবা আমার জান, আমার জান, আমার জান, আমার জান বাঁচাও, আমার জান বাঁচাও। আমি কিলা বাঁচিতাম? খেউ আওলাদর না, খেউ বিবি বাচ্চান্তর না, খেউ মা বাপর না। জেনারেল মানুষ তো দূর, উলামা তো দূর, আম্বিয়ায়ে কেরাম হলেও হইবা। যেটা আমরা বারহা খুতবাত বয়ানাত আমরা শুনছি, নফসি নফসি নফসি। কিয়ামতের দিন শরীরও খাফড় থাকতো না, কিন্তু খেউরে চাইতামও না। ওলা ফিকির আর ওলা ডরাউনি দিন থাকবো। আল্লাহ সামনে সিয়ারো বুয়াত থাকবা, ফাল্লা সামনে থাকবো,
দুই ওখানে লটকিতে থাকবো, নেকি আর বদি উঠাইতা। ফরিস্তা সকল সাইরবায় গেরিয়া থাকবা, হিসাব কয় বছর লাগবো। তফসিরের মধ্যে লেখরা নিসফু কদরিন নাহার, আমরার যে দিন নানি ও দিনের আধা দিনের ভিতরে আল্লাহ হিসাব করে ফেলাই দিবা। সুবহানাল্লাহ। আর আখিরাত কিয়ামতের দিন, জান্নাত জাহান্নাম এক এক দিন 50,000 সানা, 50,000 বছরে দুনিয়ার, আখিরাতের এক দিন। মাত বুঝলেন? কোরআনের আয়াত। 50,000, 50 বছরে না, 50,000 বছরে দুনিয়ার আখিরাতের এক দিন। আখিরাতের দিন হিসাবে আখিরাতের এক দিন রে 100 ভাগ করলেও মনে হয় 1 ভাগ আমরা দুনিয়াতে লইয়ান না। কোনো ছায়া থাকতো না, একমাত্র আল্লাহর আরশের তলর ছায়া থাকবে। ইনো খারে জায়গা দিবা, যেসা মানুষ হইতে পারতা না, 7 গুরো মানুষরে দিবা আল্লাহ। এই 7 গুরো মানুষের মাঝে আমরাও 1 গুরো মানুষ হইতাম না ইনশাআল্লাহ। আসতে হইন দেখি, মুড নাইনি জন্য তো দেওয়ার ইরাদা কররা নানি, আছে তো ইরাদা। আমরা তো আর গোর ওখানো জন্নত। আল্লাহ আমরারে এই 7 গুরো মানুষের যেগুলি আমল আছে আল্লাহ আমরারে তৌফিক দিতা। জোরে হয় আল্লাহুম্মা আমিন। 1 নম্বর, যে গুরো মানুষরে আল্লাহ জন্নত ইয়া আরশের ছায়া দিবা। আচ্ছা, আরশের ছায়া খানো থাকবো, আল্লাহর আরশ যেখান কিতা থাকবো, হদিস আর আল্লাহর যেখান আরশ এখানে হইল জান্নাতুল ফিরদৌসের ছাদ। আপনার তোর গরর ছাদ আছে না? সেই বলা জান্নাতুল ফিরদৌসের ছাদ যেখান, ওখানে হইল আল্লাহর আরশ। আর আরশের তলে জায়গা দিবা, ইয়ানি জান্নাত জায়গা দিবা। খুলাসায়ে কালাম গুলমুল মাদ, 7 গুরো মানুষরে আল্লাহ আনা হিসাব আর কিতাবে জান্নাত হারাই দিবা। সুবহানাল্লাহ। কোনো হিসাব নাই। 1 গুরো মানুষ আল ইমামুল আদিল, इंसाफ करने वाला, जिम्मेदार हलोरे जेगुरो इंसाफ करबा, এই গুরু মানুষরে আল্লাহ এই জিম্মেদার গার্জিয়ান মুরব্বী হলোরে কিয়ামতের দিন আল্লাহ খানো দিবা জায়গা, আরশের ছায়া, জান্নাতের ভিতরে জায়গা দিবা। এখন জিম্মেদার কে? আল্লাহ নবী ফরমাইতরা কুল্লুকুম রাঈন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি। সব আমরা জিম্মেদার। কেউর জিম্মেদারি বড় আর কেউর জিম্মেদারি ছোট। কেউ দেশের জিম্মেদার, কেউ স্টেটের জিম্মেদার, কেউ ডিস্ট্রিক্টের জিম্মেদার, কেউ গাঁওর জিম্মেদার, কেউ মেহেল্লার জিম্মেদার, কেউ বাড়ির জিম্মেদার, কেউ 2-3 জনের জিম্মেদার, কেউ স্কুলের জিম্মেদার, কেউ মাদ্রাসার জিম্মেদার, কেউ মক্তবের জিম্মেদার। যার জিম্মায় যেটা আছে এই বিভাগ ইনসাফ করা লাগবে। ইনসাফ যদি করি না, কিয়ামতের দিন আরশের ছায়া পাইতাম না, জান্নাতের খুশবু পাইতাম না। আজ আমরা দেখি সবথেকে বেশি না ইনসাফি যে সমাজ, ওই সমাজের নাম হইল মুসলমান। মুসলমান সমাজ। আর হাদিসে কুদসি আল্লাহ তাআলা ফরমাইতরা ইন্নাল্লাহা হাররামা যুলম, আল্লাহ জুলুম রে হারাম করে দিছেন। ওয়া জাআলা বাইনাহু মুহাররামা ওয়া জাআলা বাইনাল ইবাদি মুহাররামা, আর জুলুম রে পাবলিকের মাঝখানে আল্লাহ হারাম করে দিছেন। ইন্নাল্লাহা লা ইউহিব্বুয যালিমিন, যে জালিম থাকবো, লুটমার করনে वाला থাকবো, দাদাগিরি করনে वाला থাকবো, নিদর শক্তি প্রয়োগ করনে वाला থাকবো, গলত তরিকায় আল্লাহ তারে পছন্দ করেন না। ইনসাফ করতাম। এক আয়াত আমরা সবে শুনি হর জুমাত, আর এই আয়াত পড়ার বাদেও মোটামুটি আমরা বন্দোবস্ত করিলে উবাই দিতাম। ইমাম সাহেব একদম লাস্ট পর্যায়ে লাস্ট স্টেশন পৌঁছে গেছে। এই আয়াত হইল
আউযু বিল্লাহ মিনাশ শাইতানির রাজিম। ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান। আল্লাহ অর্ডার দিতরা, আর অর্ডার এগুত কোনো হেরাফেরি থাকে না। জজর অর্ডারের বড় দাম থাকে, সিএমর অর্ডারের আমরা বড় গুরুত্ব দেই, পিএমর অর্ডারের বড় গুরুত্ব দেই আমরা। অর্ডার আর পিএম হলেন পিএম শাহান শাহ, বাদশাহু কা বাদশাহ, এই নইলা রব্বুল আলামিন। জেনরে আল্লাহ मारने वाला, जिंदगी देने वाला, इज्जत देने वाला, बेइज्जत करने वाला, हर जिनिसर क्षमता जार मुठ्ठिर भितरे अल्लाह ऑर्डर दितरा हमरे इंसाफ करियो ना, इंसाफी ना। अपने गार्जियन আপনার ছেলে আসুন, 2 জন 3 জন, না ইনসাফি না, সব রেখ চৌকে দেব। আপনার ফুড়ি না শুন, না ইনসাফি না, সব রেখ চৌকে দেব। আপনি মহল্লার জিম্মেদার, না ইনসাফি না, বিচার লাগার পরে দুনিয়ার গরিব না, ই ফর্দা আপনি হরাই দেন। ইসলামের ফর্দা চশমা লাগাই, যে হক জান যায় যাওগি আমি এনর পক্ষে থাকব। লা ইয়াতমাউ তামি' ওয়ালা ইয়াতমাউ জালিম। তোমার ইনসাফ, তোমার বিচার তাকিন লালচিয়ে লালচ পাইতো না, জালিমে জুলুমের সুযোগ পাইতো না। নোমান বিন বশির হই এক সাহাবি, তান ছেলেরে তোড়া গিফটে তাই তোড়া সামান দিছুন। দিতেও নোমান বিন বশিরের ফ্যামিলি যে পরিবারে এই জিনিস নিছুন কি, ছেলেরে দিতে দিছুন না। ছেলে গিয়া বিচার দিলা নবীদিরে, ইয়া রাসূলুল্লাহ আমারে আব্বাই কিছু হাদিয়া দিছরা, থোড়া সামান, আর আম্মায় আমারে লইতে দিন না, রুকি লাইন তাই তান ক্যাপচারও নিছুন কি। আল্লাহ নবী আইসুন, আওয়ার পরে ফুয়া মা বাপ তিনজনের কাহানি শুনছো। বাপরে জিগাইছেন তোমার ছেলে নি? ফিদা কাবি ও উম্মি ইয়া রাসূলুল্লাহ, আমার মা বাপ কুরবান আমার ছেলে, তুমি হাদিয়া দিছো নি? ইয়া রাসূলুল্লাহ আমি দিছি। ছেলেরে দিগার করলা তুমি হাদিয়া কবুল করছো নি? ইয়া রাসূলুল্লাহ আমি লইছি, মাইনি লাগে। মারে দিগার করলা নোমান বিন বশিরের ফ্যামিলি রে তুমি তোমার ছেলের তাকিন হাদিয়া যেটা তার বাপে দিছুন কেন নিলাগি? ইয়া রাসূলুল্লাহ আমারও যে ছেলে, যে ছেলেরে আমার ফ্যামিলি সামান গিফটে দিছুন, খালি আমার ছেলে না, আমার ফুড়ি একজনও আছে। ভালো করে শুনবা ভাই, আমার মেয়ে একজনও আছে। ইয়া রাসূলুল্লাহ যে ইসলাম আমরারে শিখাইছুন, যে দিনের তালিম আমরারে দিছুন, ই শরীয়ত ই দিনও কিতা খালি ছেলেরে দেওয়া আর মেরে না দেওয়া ইলা কোনো বিধান আছে? আল্লাহ নবী উঠিয়া এক হিস্ট্রিক্যাল জুমলা, তারিখী এক জুমলা কইছেন, ওয়াল্লাহ ইন্নী লা আশহাদু আলাল জাওর। নোমান বিন বশির আমি আল্লাহর কসম খাইয়া কইয়া, যেন না ইনসাফি হইব, যেন জুলম হইব, ইনো আমি কোনদিন সাক্ষী দিতাম না, আর এর মোতাবিক আমি কোনদিন ফয়সালা করতাম না। যদিন তোমার মেয়ে তা হয়, ছেলেরে জেলা দিতরা তুমি তোমার মেয়েরে ওলা দো। আইজ আমরা দেখি হাল খাওয়াত তাকিন লইয়া, ফিন্দার তাকিন লইয়া, সলাত তাকিন লইয়া, সালানির তাকিন লইয়া আমরা আওলাদ হলোর মাঝে আমরা ডিভাইড করিয়া রাখছি। বাপ থাকতে তো কিছু হয় না। বাপ দুনিয়া তাকিন যাওয়ার বাদে 1 মাস 2 মাস 3 মাস যে বাড়ি শান্তির গেহওয়ারা আসলো, যে বাড়ি মানুষ আবার বাদে আরাম ফাইতা, বাড়ির গার্জিয়ান যাওয়ার 2-3 মাস বাদে এই বাড়ির তাকিন আগুনে কিতা দাও দাও করতে থাকে। ইখতিলাফ লাগি দা ভাই ভাইয়ের মাঝে, ভাই বোনির মাঝে। আরে বাপ থাকতে মা থাকতে কোনো দরবার নাই, মা বাপ দুনিয়ার থেকে যাবার বাদে দরবার খান থেকে শুরু হইল। এই দরবার বাদে লাগছে না, ই দরবারর ই জিহাদর
ই গুন্ডাগর্দির ই বেবরকতির বীজ সেরা যেটা মার বাপে গাড়িয়া তুইয়া গেছিল, মা বাপে গাড়িয়া গেছ, আওলাদে মা বাপর সম্মানার্থে কুচু হইসুন না, মা বাপ নাই ও যে হিংসা হসদ কিনা বুকস মা বাপে আওলাদর ভিতরে দিয়া গেছলা, তারা দুনিয়ার থেকে যাবার বাদে ওটা কিতা হয় বাস্ট হয়, তত শুরু হয়ে যায়। বালা করি দেখবার এই জন্তু কাইয়া কথা লাগিল ইসলাম আর শরীয়তে কর ইনসাফ করো, না ইনসাফি না। ধনির বিচার দুদিন মসজিদ হয়, গরিবের বিচার দুদিন মসজিদ হয়, টেকাওয়ালারও ফেটওয়ালারও বিচার মসজিদ হইত। ধনির গরিবের বিচারও দুদিন 10 জন মানুষ তখন ভাই গরিবের বিচারও, হ্যাঁ ধনির বিচারও 10 জন থাকতা, ইলা না যে গরিবের বিচার মসজিদ সরে আম আর ধনির বিচার খানো গরুর ভিতরে দরওয়াজা বন করিয়া রাত 10টা বাদে, না ইনসাফি শরীয়ত জায়েজ না, মাতিবা না ভাই। ইনসাফ করতাম আমরা, আল্লাহ নবী ইনসাফ করিয়া গেছে। কতখান ইনসাফ? এক কবিলা এক খানদানোর এক মেয়ে চুরি করছ আর চুরির দ্বারা খাই লইছ। দ্বারা খাওয়ার বাদে এই ফ্যামিলির কিছু সদস্য হল আল্লাহ নবীর কাছে আইসেন, যেগুলো ভিআইপি বলকে ভিআইপি, ইয়া রাসূলুল্লাহ যে মেয়েটা চুরি করছে, ভুল কাম করছে, ভুল করছে আমরা সবে মানিয়া, কিন্তু এই ফুড়ি এই মেয়ের ফ্যামিলি যেটা বড় খানদানি, বড় ইজ্জতি, বড় দামি, ইয়া রাসূলুল্লাহ আপনি মাফ করিয়া দিলেন, আর যেটা দেওয়া লাগে আমরা দিলেই, বাদ দিলেন, মাফ করিয়া দিলেন। শরীয়তের কানুন চুরির দ্বারা খাবার বাদে ডাইনাত খাটা, বাদ বুঝলেন কোনা খাটা ডাইনাত। আবার যদিন করে চুরি, দ্বিতীয়বার যদিন ধরা হয় তে বাম ফাও খাটা, তৃতীয়বার যদিন আবার চুরি করে তে বাওয়াত খাটা, চতুর্থবার যদিন আবার চুরি করে তে ডাইন ফাও খাটা। এর বাদেও যদিন চুরি ছাড়ে না, শরীয়তের আদেশ জেলর ভিতরে বন্দি করিয়া রাখা, যতবিল পর্যন্ত তওবার ইস্তেগফার করছে না অতবিল পর্যন্ত জেল থেকে না বার করা। শরীয়তের বিধান হইল আট খাটা। ইয়া রাসূলুল্লাহ যেটা দেওয়া লাগে দিলেই, খোদার আসবের সামনে আজ যদিন খাটা হয় এই ফ্যামিলির এই খানদানোর নাক কাটি দিই, ইজ্জত মাটির লগে মিলি দেই। আল্লাহ নবী সবার সামনে কইছে, তুমি তাই কইতরায় আমি না ইনসাফি করতাম, শরীয়তের হুকুমরে আমি নাফিজ করতাম না, আমি ঘুষ আর তোড়া লইয়া মাফ করে দিলাইতাম, নাউজুবিল্লাহ। শুনো, তুমি তাই খানদানোর মেয়ের বিষয়ে কইতরায়, লাউ সারাকাত ফাতিমাতু বিনতু মুহাম্মদ, ও খানদানোর ফ্যামিলির মেয়ে না, আমার খলিঞ্জার টুকরা। কে? নবীদের খলিঞ্জার টুকরা কে আসলা? ফাতিমা রাদিয়াল্লাহু আনহা। লাউ সারাকাত ফাতিমাতু বিনতু মুহাম্মদ, মুহাম্মদের খলিঞ্জার টুকরা ফাতিমাও যদিন চুরি করই তে ফাতিমার আত খাটতে আমি দ্বিধাবোধ করতাম না, আমিও আত খাটি ফেলাইতাম। ও ইনসাফ আসলো আল্লাহ নবীর, ও ইনসাফ। এক বুজুর্গ এই বুজুর্গের কাছে আইয়া মেহেল্লার কিছু মানছে কইলা, হুজুর আপনার ছেলে অমুক বাড়ি প্রত্যেক দিন যায়, এই বাড়ির কোনো গার্জেন নাই, আস্তা মহল্লায় ডাউট কররা, আমরা এখন কিতা করতাম? তান্ডে এখান খোয়ার বাদে তাই কইলা আগলা বার যদিন হে যায়, আগলাবার যদিন হে যায় তারে দরিয়া রাখিও, আমি আইয়া গরর দরওয়াজা বন্ধ করি লইও আর লাইট বন্ধ করি লইও। এই বেডিয়ে খইয়া দাবার ফর তাকি তাইন তান উপরে খানি সব বন্ধ করে দিস, ফানির উপরে গুজারা। এই ফুয়াটা গেল, খবর দেওয়া হয়েছে, তাইন রাইত গেছ, দরওয়াজা বন্ধ, বাতি বন্ধ করা হয়েছে,
তলোয়ার লইয়া গিয়াও মারছেন সেদ, 2 টুকরা। যে সময় জ্বালানি হইল লাইট বাতি, দেখুন কিনা তান ছেলে না, তান ছেলের রূপে আরেকটা মানুষ, ও রঙ্গর, ও তাই আল্লাহ শুকুর আদায় করছে। সবে জিগার করলা, জি হুজুর আপনি খাটিয়া শুকুর কেন আদায় করুন, আপনি তো খান্দিতা। কইলা এই ছেলে আমার না, আর আমি এই মানুষরে মারার কারণে আমি আল্লাহ শুকুর আদায় করি আর না, বলকে আমি তো ডাউটও পড়ি গেছি, ও তো পবিত্র, ও তো বালা রক্ত, আর এই রক্তর হ্যাঁ সিটা তো গলত হয়ে যাইব, তো আমি তো এক ডাউটও পড়ি গেছি। যে সময় দেখছি গো আমার ছেলে না, বাদশাহ আসলা জমানার তাই বুজুর্গ, ওই সময় আমি আল্লাহ শুকুর করছি, আল্লাহ আমার রক্ত আবু পর্যন্ত তুমি গান্দা বানাইছো না, পবিত্র রাখছো। না ইনসাফি করতাম না।